عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় মসজিদে এনেছেন, তিনি কে? সপ্তাহের শ্রেষ্ঠ দিবস সৈয়দুল আইয়াম জুমার দিবসে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে আমরা সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব
সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, তাজুল আম্বিয়া, সিরাজুল আম্বিয়া, সরকারে দু আলম, হাবিবে কিবরিয়া, চার্চ বিয়ারার অফ ইসলাম, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান এবং মর্যাদা। আল্লাহর হাবিব কোন কোন জনপদের মানুষের জন্য এসেছিলেন, সারা পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন নাকি নির্ধারিত কোনো গোত্রের জন্য এসেছেন, এই সংক্রান্ত বিস্তারিত বর্ণনা হবে। তার আগেই ভূমিকাতে দুইটি পয়েন্টের উপর আলোচনা করতে চাই সংক্ষিপ্ত সময়ে। একটি হচ্ছে দাড়ি নিয়ে, দাড়ির সৌন্দর্যতা নিয়ে এবং দাড়ি নিয়ে কি ষড়যন্ত্র বাংলার জমিনে হচ্ছে এই সংক্রান্ত একটি বর্ণনা। আরেকটা হচ্ছে হিজাব বিতর্ক। এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্যের প্রতীক, আভিজাত্যের প্রতীক। একজন পুরুষের শৌর্য, বীর্য এবং সাহসিকতার প্রতীক হচ্ছে দাড়ি, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর পক্ষ থেকে পুরুষের জন্য প্রাকৃতিক অলংকার। একজন পুরুষকে দাড়ি রাখলে চমৎকার, কত সুন্দর, এক একজনকে ফেরেশতার মতো লাগে, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহর হাবিব বললেন, হযরতে ইবনে ওমর থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বললেন, খালিফুল মুশরিকিন আও ফিরুল লিহা ওয়াকফুশ শাওয়ারিব। তোমরা মুশরিকদের বিরোধিতা করো, কারণ মুশরিকরা গোফলাকের লম্বা, দাড়ি রাখে ছোট, দাড়ি কেটে শেষ করে দেয়। এই জন্য মুশরিকদের বিরোধিতা করে তোমরা দাড়ি রাখো, দাড়িকে লম্বা রাখো এবং গোফ খাটো করো, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দাড়ি রাখার কারণে পরকালীন জীবনে কল্যাণ এবং সফলতা আছে না নাই? দুনিয়াবীয় উপকারিতা আছে, আছে না? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা বলছে, একটি প্রতিবেদন প্রকাশ করেছে 2001 সালে জুলাই মাসের 7 তারিখে। সেই আর্টিকেলটি, সেই খবরটি, তাদের সেই রিসার্চেবল থিওরিটি প্রকাশ করেছে আমেরিকার 3টি জাতীয় পত্রিকা। কয়টি? দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ওয়াশিংটন পোস্ট। এই 3টি পত্রিকায় 2001 সালে জুলাই মাসের 7 তারিখে একটি বিবৃতি, একটা আর্টিকেল লিখেছে। তারা বলেছে, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই ধর্মের হোক, দাড়ি রাখলেই, দাড়ি যদি কেউ রাখে, কোনো পুরুষ দাড়ি গজায় তো পুরুষের নাকি নারীদের? পুরুষের দাড়ি গজায়। কোনো পুরুষ যদি দাড়ি রাখে সে স্কিন ক্যান্সার থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন। স্কিন ক্যান্সার থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন কে? পৃথিবীর সমস্ত নবীরা দাড়ি রেখেছেন। এই জন্য এই বৈজ্ঞানিক থিওরি, এই চিকিৎসা বিজ্ঞানের এই রিসার্চেবল থিওরির উপর ভিত্তি করে এখন বর্তমানে ইহুদি, নাসারা, খ্রিস্টানরাও, বিভিন্ন অমুসলিম ক্রিকেটার, ফুটবলাররাও দাড়ি রাখতে শুরু করে দিয়েছে, ঠিক কিনা কোন? তবে দাড়ি রাখবেন, রবি ঠাকুরের মতো দাড়ি রাখবেন না। রবি ঠাকুরের দাড়ি যত লম্বা, মোষ তার চেয়ে ছোট নাকি 2 ইঞ্চি আরো লম্বা। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে বুঝাই যাবে না যে লোকটি হাসে নাকি কান্দে, ঠিক কিনা কোন? এই লোকটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী, এই সরকারের ব্রিটিশ সাম্রাজ্যবাদী জলমবাজ সরকারের পা ছাটা গোলাম ছিল রবি ঠাকুর, ঠিক কিনা কোন? সে অমুসলিম হওয়ার কারণে 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেছে, দ্য সং অফ আরিন্স। এটির কারণে সে নোবেল পুরস্কার পেয়েছে। আর কবি নজরুল ছিল তাওহীদপন্থী কবি, রবি ঠাকুর ছিল হিন্দুত্ববাদী কবি, নাস্তিকবাদী কবি, আর কবি নজরুল ছিল তাওহীদপন্থী কবি। কবি নজরুল বলেছিলেন, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই, যেন গোরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার খবর দিও ভাই। সুবহানাল্লাহ পড়েন। কবি নজরুলের কবর কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পূর্ব পাশে আল্লাহ তার কবরের ব্যবস্থা করে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ কবি নজরুলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। সকলে বলুন আমিন। এখন সম্প্রতি একটি ঘটনা, সেই দাড়ি নিয়ে বিতর্ক হয়েছে। সেটি হচ্ছে পুলিশ সেক্টরে
কেউ নাকি যদি দাড়ি রাখতে চায় তাকে অনুমতি নিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি নিতে হবে? অনুমতি নিতে হবে। হবিগঞ্জে অনুমতি ছাড়া দাড়ি রাখার অপরাধে 3 জন পুলিশ সদস্যকে শাস্তির মুখোমুখি করা হয়েছে। 3 জন হচ্ছে, আমি মোটেও বানিয়ে কথা বলছি না, এই রেফারেন্সগুলো আমি কালেকশন করেছি। সদর কোর্টে কর্মরত কনস্টেবল দুলাল মিয়া, অপরাধ শাখার কনস্টেবল হৃদয় আহমেদ, মোটরযান শাখার কনস্টেবল ইফতেখার হোসেন সুমনকে 2 দিনের জন্য প্রতিদিন 2 ঘন্টা করে ফেরেল ডিল ভোগের নির্দেশ দিয়েছে 95% মুসলমানদের এই দেশে। ঠিক না কম? যেই পুলিশ সদস্যদের যারা গুরু দায়িত্বে উপরে আছে তাদের পেট চলে মুসলমানদের টাকায়, মুসলমানদের অর্থে, আমাদের টাকায় তাদের পেট চলে। ঠিক না কম? এই দেশের ধর্মীয় সংস্কৃতি, ইসলাম এবং রাসূলের সুন্নাত নববী যদি পছন্দ না লাগে, তোমাদের ভালো না লাগে, বাংলার জমিন, হাজার হাজার আউলিয়ার কবরে ধন্য বাংলার জমিন ছেড়ে হিন্দুস্তানে তোমাদের আফার কাছে চলে যাও। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। তুমি আমাকে গালি দাও, কোনো সমস্যা নেই, আমার বাবাকে গালি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু নবীকে যদি গালি দাও, রাসূলের সুন্নাতকে নিয়ে যদি সমালোচনা করো, বিভিন্ন নিয়মের বেড়াজালে আবদ্ধ করো, তাহলে সুন্নাতে নববীকে টিকিয়ে রাখার জন্য কারা কারা মাঠে নামতে প্রস্তুত? হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের হাতখানা কবুল করুক, সকল বলুন আমিন। দাড়ি রাখবেন তো? দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, আভিজাত্যের প্রতীক, আল্লাহর পক্ষ থেকে প্রাকৃতিক অলংকার। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। দাড়ি নিজে রাখবেন, যুবক ভাইদেরকে উৎসাহ প্রদান করবেন। এক একজন যুবককে, তাগড়া যুবককে জান্নাতের হরের, এই জান্নাতের সুদর্শন যুবকের মতো মনে হবে। আল্লাহ কবুল করুক, সকল বলুন আমিন। দ্বিতীয় আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে আপনারা জানেন বিকারুন নিসা নুন স্কুল এবং কলেজ রাজধানীতে একটি স্কুল আছে, আপনার নাম শুনছেন না? সেখানে বসুন্ধরা প্রভাতী শাখার 6ষ্ঠ শ্রেণীর 22 জন মুসলিম শিক্ষার্থী মহিলাকে হিজাব পড়ার অপরাধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। পরে স্কুল কর্তৃপক্ষ এবং গভর্নিং বডির সদস্যরা তোপের মুখে তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। আমাদের দাবি হচ্ছে 95% মুসলমানদের এই দেশে যারা দাড়ি এবং হিজাব নিয়ে কটূক্তি করবে, বেয়াদবি করবে, তাদের এমপিও এবং তাদের স্কুল থেকে চিরতরে স্থায়ী বহিষ্কার করা হোক। ঠিক কিনা কোন? হিজাব থাকবে, দাড়ি থাকবে, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, মাদ্রাসা থাকবে, সবকিছু আপন গতিতে চলতে থাকবে। এই দেশে ইসলামী সংস্কৃতিকে কেউ মূলোৎপাটন করতে পারবে না। আমাদের এই মসজিদের সাবেক খতিব আল্লামা খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, ওনার সাথে আমার দেখা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেক বড় বড় উলামা ইকরামরা ছিল। হুজুরের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। উনি আপনাদেরকে একটা সালাম জানিয়েছেন। হুজুর এই দেশের সংস্কার নিয়ে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সংস্কার নিয়ে, ঐক্য নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন বলে আমরা আজকে এই সুসংবাদগুলো পাচ্ছি। আমাদের উচিত হবে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে উলামা ইকরামের ইনভলভ হওয়া। ঠিক কিনা বলেন? তাহলে বিকারুন নিসা এই স্কুল, নন স্কুল এবং কলেজে যারা এই জাতি গঠনের, যারা পর্দা, যাদের ভালো লাগবে না, জাতি গঠনের এই গুরু দায়িত্ব থেকে তাদেরকে কান ধরে বহিষ্কার করা হোক। ঠিক কিনা বলেন? আপনারা সতর্ক থাকবেন। পর্দা নিয়ে, দাড়ি নিয়ে, ইসলামিক লেবাস নিয়ে যেখানেই প্রতিরোধ, যেখানেই কটূক্তি, সেখানেই প্রতিরোধ করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুক, সকল করুন আমিন। আমি কোরআন আল কারীমের সূরাতুস সাবার একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যাদের মুখস্থ আছে আপনারা গুনগুন করে সওয়াবের নিয়তে তেলাওয়াত করবেন, যাদের মুখস্থ নাই মনে মনে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা, নবী হে আমি আপনাকে পাঠাই নাই, আমি আপনাকে পাঠিয়েছি ইল্লা কাফাতাল লিন্নাস, আই ইলা জামিউন নাস,
সারা পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নবী করে আমি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বললেন, হে নবী, ও নবী, আমি আপনাকে কোন গোত্রতান্ত্রিক নবী করে পাঠাই নাই। পৃথিবীর সমস্ত আদি থেকে অন্ত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। আমার নবী কোন গোত্রতান্ত্রিক নবী নন, কোন এলাকাভেদে নবী নন। বিশ্ব নবী শুধু হালি শহরের জন্য নবী নন, শুধুমাত্র 16 শহরের জন্য নবী নন, চকরিয়ার জমিনের জন্য নবী নন, বাঁশখালীর জন্য নবী নন, চট্টগ্রামের জন্য নবী নন, বাংলাদেশের জন্য নবী নন। সারা পৃথিবীতে যে 300 রাষ্ট্র আছে, নির্ধারিত স্পেসিফিক কোন রাষ্ট্রের জন্য নবী নন। সারা পৃথিবীর সমস্ত দেশ, মানুষ, সমস্ত নবীদের জন্য নবী করে পাঠিয়েছেন একজন, তিনি কে? এই আয়াতটির 4টি কি পয়েন্ট পাওয়া যায়, ইম্পর্টেন্ট 4টি পয়েন্ট। একটা হচ্ছে কাফা, আরেকটি হচ্ছে নাস, আরেকটা বাশির, আরেকটা নাজির। 4টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? আল্লাহ বললেন, নবী হে, তাফসিরুল কোরআন বিল কোরআন শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, নবী, আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। আপনি কোনো গোত্রতান্ত্রিক নবী নন, হালি শহরের জন্য নবী নন, শহরের জন্য নবী নন, পতঙ্গের জন্য নবী নন। সারা পৃথিবীর স্থান, শুধুমাত্র নির্ধারিত একটি ভূখণ্ড, নির্ধারিত কিছু জাতিগোষ্ঠীর জন্য নবী করে পাঠাই নাই। ইন্টায়ার হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহ, আমাদের নবী কার রাসূল? আল্লাহর রাসূল। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ইলাইকুম জামিআ, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত প্রাণী জগতের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ বললেন, হে নবী, আপনি বলে দিন, আপনি মানুষকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহ, আমাদের নবী কার রাসূল? আল্লাহর রাসূল। ইলাইকুম জামিআ, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। এরপরে রব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ولكن رسول الله وخاتم النبيين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওহে সারা পৃথিবীর মানুষ, তোমাদের কোন পুরুষের পিতা আমার নবী নন, আমার নবী শেষ নবী, আমার নবী শেষ রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, খাতাম নবুয়তের সিলসিলাকে শিলগালা করে দিয়েছেন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী আসবে নাকি? আল্লাহর হাবিব বললেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ইমাম আবু হানিফা বললেন, কেউ যদি নবী দাবি করে, তার কাছে সেই নবী কিনা আমাদের নবীর পরে এইরকম অসংখ্য অসংখ্য কাফের এবং মুশরিক নবী দাবি করেছিল কি করে নাই? গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনছেন না? এই কুখ্যাত জাহান্নামের কি, সে বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শেষ নবী নয়, আমি আহমদ শেষ নবী। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, নবুয়তের সিলসিলাকে আল্লাহ তাআলা চিরতরে সিলগালা করে দিয়েছে। আমার নবীর পরে কোনো নবী আসবে নাকি? আমার নবী শেষ নবী, ফাইনাল নবী, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এরপরে মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের একখানা হাদিস, আল্লাহর হাবিব বললেন,
ওয়া কানান নাবিয়্যু ইউরসালু ইউবাসু ইলা কওমিহি খাসসা। রব্বুল আলামিন পৃথিবীর সূচনা থেকে আমি নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছে নির্ধারিত গোত্রতান্ত্রিক নবী ছিল, আর আমাকে পাঠিয়েছে ওয়ায়ুবাসু ইলান নাসি কাফা, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমাকে রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানব জাতির পিতা, আদি পিতা এবং নবী করে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে কওমে নূহের কাছে পাঠিয়েছে, হযরত হুদ আলাইহিস সালামকে কওমে আদের কাছে পাঠানো হয়েছে, হযরত সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদের কাছে পাঠানো হয়েছে, হযরত সালেহ আলাইহিস সালামকে কওমে সামুদ, শুআয়ব আলাইহিস সালামকে কওমে মাদিয়ান, হযরত লূত আলাইহিস সালামকে সাদুম গোত্রের কাছে, হযরত মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের কাছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামকে বনী ইসরাইলের কাছে পাঠানো হয়েছে। আর আমার নবী কোন গোত্রতান্ত্রিক নবী ছিল না, কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। আমার নবী শেষ নবী, ফাইনাল নবী, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কি নবী? শেষ নবী। আমার নবী কি নবী? শেষ নবী। আমার নবী কোন গোত্রতান্ত্রিক নবী নন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুইস্তু ইলাল আহমারি ওয়াল আসওয়াদি, আমি কালো মানুষেরও নবী, সাদা মানুষেরও নবী, লাল মানুষেরও নবী। এখানে দুইটি রং ব্যবহার করেছে, বুইস্তু ইলাল আহমারি ওয়াল আসওয়াদি। লাল চামড়ার মানুষ আছে না নাই? কালো চামড়ার মানুষ আছে না নাই? লাল চামড়ার মানুষ এবং কালো চামড়ার মানুষ, এই দুই শ্রেণীর মানুষ। লাল এবং কালো উল্লেখ করে আল্লাহর হাবিব সমস্ত রংকে বুঝিয়েছেন, সমস্ত কালারকে বুঝিয়েছেন। যে সমস্ত মানুষের কালার কালো, লাল, সাদা, হলুদ বর্ণ, সে যেই রঙের হোক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে কোনো বর্ণ বৈষম্য নেই, আমার কাছে কোনো বর্ণ বৈষম্য নেই, আমার কাছে সাদা কালো কোনো পার্থক্য নেই। সমস্ত সাদা কালো মানুষ যেই রঙের হবে হোক না কেন, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। কিন্তু আমরা এই পার্থক্য করি, আমরা কই কালোইয়া, কালাইয়া, কালো মানুষ, চেহারা একটু বিকৃত টাইপের, চেহারা সুন্দর নেই, তাকে আমরা ঘৃণা করি। তারপরে নামাজের কাতারে দাঁড়ালে তাকে আমরা এড়িয়ে চলি। এটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী দরিদ্রের আকাশ পাতাল ব্যবধান, কালো সাদা মাঝখানে ব্যবধানকে তিনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ বললেন হে নবী, আমি আপনাকে নির্ধারিত একটি জনপদের জন্য পাঠাই নাই, সারা পৃথিবীর সমস্ত নবীদেরকে আমি নির্ধারিত কিছু ভাষা কেন্দ্রিক গোত্রের জন্য আমি পাঠিয়েছি। আমি আপনাকে পাঠিয়েছি কোনো গোত্রতান্ত্রিক কোনো জনপদের জন্য নয়, সারা পৃথিবীর সমস্ত ভাষাভাষী মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আদরাকতু হায়াতাহু মিন ইহুদিয়্যিন ওয়া নাসরানিন, যে ইহুদি আমারে পায়, যে ইহুদির হায়াত আমাকে দেখার, তার হায়াতে আমাকে দেখার সুযোগ হয়, যেই নাসারা খ্রিস্টানের তার হায়াতে আমাকে দেখার সুযোগ হয়, তার মানে সশরীরে আমাকে দেখেছে, তার উচিত আমার উপর ঈমান আনা, আমার উপর ঈমান আনা। কারণ আমি ওই ইহুদিরও নবী, ওই মুশরিকেরও নবী, ওই খ্রিস্টানেরও নবী। সারা পৃথিবীর সমস্ত জাত উপজাত যত জাতি আছে সমস্ত জাতির জন্য নবী করে পাঠিয়েছেন কে? কাফা উল্লেখ করেছেন। কাফা আমি 17টা তাফসীর দেখেছি। সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর তাফসীরে ইবনে কাসির। মোবাইলে যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা ডাউনলোড করে পড়বেন তাফসীরে ইবনে কাসির। সেখানে আছে কাফা মানে হচ্ছে সমগ্র মানব জাতি এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে নবী করে পাঠিয়েছেন। সমস্ত মানুষের নবী, সমস্ত জিন জাতির নবী। তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী, তাফসীরে তাবারি, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন পৃথিবীর সমস্ত জাতি, সমস্ত গোত্র, পৃথিবীতে যে 100%-এর মধ্যে 70% পানি আর 30% স্থল, 30% স্থল 70% পানি, সেই 30% স্থল এবং সমস্ত গোত্র এবং জাতির জন্য আল্লাহ বিশ্ব নবীকে নবী করে পাঠিয়েছেন। এটা এক এক তাফসীরের এক এক ব্যাখ্যা। যাই হোক, আল্লাহ কি বললেন? ওয়ামা আরসালনা, আরসালা ইউরসিলু ইরসালান বাবি ফাআল থেকে
ইরসাল মানে হচ্ছে পাঠানো, দায়িত্ব দিয়ে পাঠানো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে কে পাঠিয়েছেন? নাকি নিজে নিজেই নবী হয়েছে? পাঠিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন, আমি পৃথিবীর সমস্ত নবীকে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছি। রব্বুল আলামিন বললেন, ইন্না আরসালনাকা নূহান ইলা কওমি। আল্লাহ বললেন, আমি নূহকে তার সম্প্রদায়ের মানুষের কাছে পাঠিয়েছি। পৃথিবীর সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদ কেন্দ্রিক। সকল নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সকল নবী বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের রিজকের দায়িত্ব নেন একজন, তিনি কে? নাস মানে হচ্ছে মানুষ, সমস্ত মানুষ। অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলামের দৃষ্টিতে মানুষ দুই প্রকার। মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে কাফির। মুমিন মানে যারা আল্লাহর উপর বিশ্বাস করবে, নবীর উপর বিশ্বাস করবে, সমস্ত কিতাবের উপর বিশ্বাস করবে, তারা মুমিন। আর কাফির মানে হচ্ছে তার বিপরীত, যারা আল্লাহতে বিশ্বাস করবে না, নবীর উপর বিশ্বাস করবে না, কোরআন এবং সুন্নতে বিশ্বাস করবে না, তারা হচ্ছে কাফির। বিশ্বনবী শুধু মুমিনের নবী নয়, বিশ্বনবী কাফেরও নবী। সুবহানাল্লাহ বলেন। যে কাফের আছে তারও নবী, কারণ ওই কাফেরকে হেদায়েত করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কে? অথবা মুমিন, কাফির, মুনাফিক, ফাসিক। যে মুনাফিক আছে তাকে বুঝিয়ে হেদায়েতের মিশন, হেদায়েতের মশাল দেখিয়ে, কোরআনের দিকে দাওয়াত দিয়ে সেই মুনাফিকি থেকে খাঁটি ইমানদারের দিকে নিয়ে যাওয়ার জন্য এই মিশন দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবীকে জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এবার মানুষের দুইটা প্রকার পেয়েছি, মুমিন, কাফির। অথবা তাফসিরে ফি জিলালিল কোরআনে আসছে মানুষ হচ্ছে চার প্রকার: মুমিন, কাফির, মুনাফিক, ফাসিক। মুমিন, কাফির, মুনাফিক, ফাসিক। এবার আসুন বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলছে সব মানুষই একই প্রজাতির, একই মানব প্রজাতি একজন থেকে আসছে। বিজ্ঞান বলছে পৃথিবীর সমস্ত মানুষ একটা কোষ থেকে আসছে, সেই কোষটা হচ্ছে অ্যামেইবা। পৃথিবীতে মানুষ জাতি বলছে কিছুই ছিল না, এটা বিজ্ঞানের থিওরি। বিজ্ঞান বলছে পৃথিবী আসছে শুধুমাত্র একটা কোষ থেকে, অ্যামেইবা, একটা কোষ থেকে, একটা আত্মা থেকে, একটা দেহ থেকে। অথচ এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে ১৫০০ বছর আগে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা নিসায় রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বললেন, তোমরা তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তাকে তোমরা ভয় করো, যিনি তোমাদেরকে একটি আত্মা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাঁকা হাত, বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়া এবং আদমের মিলিত হয়ে তাদের নসল দিয়ে পৃথিবীর জমিনে মানব জাতি এসছে। সেই মানব জাতিগুলি রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন কে? তাহলে কোরআনের কথার সাথে বিজ্ঞানের কথার সাথে মিলে গেছে। তাহলে আবার আপনারা বলুন, বিজ্ঞান আগে নাকি কোরআন আগে? অনেক পাগলারা বিজ্ঞান দিয়ে কোরআনকে রিসার্চ করতে চায়। বিজ্ঞান আসছে কয়দিন হয়েছে? ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। মানুষ বান্দর থেকে আসে নাই, সিম্পাজি থেকে আসে নাই, ওরান থেকে আসে নাই, ওঠান থেকে আসে নাই। মানুষ আসছে, আমি মানুষকে নিজ হাতে বানিয়েছি। হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছি, হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছি। এই দুইজন মিলিত হয়েছে, তাদের নসল দিয়ে হাজার হাজার মানুষকে আমি, হাজার হাজার মানব সভ্যতা বের করে পৃথিবীর জমিনকে আমি সভ্য করেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বিজ্ঞান বলছে এক আত্মা থেকে, সেটা তারা নাম দিয়েছে হোমো সেপিয়েন্স। হোমো সেপিয়েন্স ডিকশনারিতে আপনারা পাবেন যে একটা আত্মা থেকে আসছে। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছে, কি করে নাই? সূরা নিসার প্রথম আয়াতেই পাবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এবার দেখুন, ভৌগোলিক এবং পরিবেশগত কারণে মানুষকে ৫টি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে ককেশীয়, সাদা জাতি, সাদা চামড়ার মানুষ। দেখছেন না? আমেরিকা এবং ইউরোপের মানুষগুলো কিন্তু সাদা চামড়া, দেখেছেন না? তাদের চামড়া সাদা, কিন্তু অন্তরটা ঘন অমানিসার মতো, তাদের অন্তর কালো। ঠিক কিনা কোন? সাদা চামড়ার মানুষ কিন্তু অন্তর কালো, আছে না নেই?
আমেরিকার মানুষগুলি, আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে এই নাস্তিক মোরতাদ খ্রিস্টানগুলির তাদের অন্তর যোজন যোজন কালো, কিন্তু তাদের চামড়া কি সুন্দর, চামড়া সুন্দর, কিন্তু অন্তর কালো। আর এক শ্রেণীর জাতি আছে, তারা হচ্ছে নিগ্রোয়েট। নিগ্রোয়েট মানে কি? কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গ মানে কি? কালো মানুষ। ওই আফ্রিকার মানুষগুলির অন্তর কালো, তাদের চামড়া কালো, কিন্তু অন্তর সাদা। দেখছেন না ওই দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ICCS অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ আদালতে সবচেয়ে মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। মানুষ তাদের আকৃতি, তাদের চেহারা কালো, তাদের চামড়া কালো, কিন্তু অন্তরটা কি সাদা। আরেক শ্রেণীর মানুষ আছে মঙ্গলয়েড, হলুদ এবং শ্যামবর্ণ। চীন এবং জাপানে আছে ওই নাকসেপ্টা, দেখছেন না নাকসেপ্টা, এগুলি হচ্ছে মঙ্গলয়েড। তারপরে অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউ গিনিতে যাদের বসবাস, এরপরে মিক্স বেজ 5 প্রকারের মানুষ। পৃথিবীর সমস্ত সাদা, কালো, লাল বা খাটো, লম্বা সমস্ত প্রজাতির মানুষের জন্য আল্লাহ বিশ্ব নবীকে নবী করে পাঠিয়েছেন। রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বললেন, হে নবী, আপনার দাওয়াতের মিশন হচ্ছে, আপনার দাওয়াতের মিশন কোন গোত্রতান্ত্রিক নয়, আপনার দাওয়াতের মিশন হচ্ছে আন্তর্জাতিক মানের। সুতরাং আপনাকে আমি সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অ্যাকর্ডিং টু ফিউ, যারা জনসংখ্যা, মুসলমানদের সংখ্যা কত, ইহুদিদের সংখ্যা কত, খ্রিস্টানদের সংখ্যা কত, একটি রিপোর্ট তারা প্রচার করে। তারা একটি রিপোর্ট করেছে সারা বিশ্বে মানুষের সংখ্যা হচ্ছে 800,24,00,000। কত? 800,24,00,000। তার মানে 8.24 বিলিয়ন, মিলিয়ন না, কত বিলিয়ন, প্রায়, অর্থাৎ 800,24,00,000 মানুষ পৃথিবীতে আছে। কমতে পারে অথবা বাড়তে পারে। এই সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ বিশ্ব নবীকে নবী করে পাঠিয়েছে। আর পৃথিবীতে প্রায় 4,000 ধর্ম আছে। কয় হাজার? 4,000 ধর্ম আছে। 3,999টি ধর্ম কিছুটা রিজেক্টেড হয়েছে, কিছুটা নিজেরা বানিয়েছে, এগুলো বাতিল হয়েছে, রিজেক্টেড হয়ে গেছে। শুধুমাত্র একটা ধর্ম তার অস্তিত্ব নিয়ে কিয়ামত পর্যন্ত শির উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। বলুন তো সেই ধর্মটার নাম কি? ইসলাম। সেই ইসলাম আমি কবুল করেছি, আমি মুসলমান। কিয়ামত পর্যন্ত মুসলমানও থাকবে, ইসলামও থাকবে ইনশাআল্লাহ। ইসলাম নামক সেই পিলারকে যতই তুমি ঘুষি মারো, টুসি মারো, তোমার হাত ভেঙে যাবে, তোমার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। ইসলাম নামক পিলারকে কিছুই করা যাবে না ইনশাআল্লাহ। ইসলাম তার আপন গতিতে চলবে। ইসলাম জ্বলছে তো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। একটি পরিসংখ্যান আমি দেখেছি যে 5টি ধর্মের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি। এক নম্বরে আছে খ্রিস্টানরা। খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 240,40,00,000। কত? 240,40,00,000 খ্রিস্টান আছে। আর মুসলমানদের সংখ্যা হচ্ছে 200 কোটি। কত কোটি? ব্যবধান কি বড়, বেশি নাকি কম? কাছাকাছি। তারপরে 3 নম্বরে আছে হিন্দু, তারপরে আছে বৌদ্ধ, তারপরে আছে ইহুদি। ধারণা করা হচ্ছে, এই ফিইউ রিপোর্টটি প্রকাশ করেছে যে তারা ধারণা করছে যে 2040 সালের মধ্যে র্যাঙ্কিংয়ে মুসলমানদের জনসংখ্যা খ্রিস্টানদের জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে। এই জন্য তারা এটা বুঝতে পেরেছে। এই জন্য এই ইসরায়েলের সন্ত্রাসীরা গাজায় গণহত্যা চালাচ্ছে মুসলমানদের সংখ্যা কমার জন্য। ভারতে হিন্দুত্ববাদী উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের উপর গণহত্যা চালাচ্ছে যাতে মুসলমানদের সংখ্যা বেড়ে না যায়, হিন্দুর সংখ্যা বেড়ে যায়। মায়ানমারে দেখেন রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করতেছে বৌদ্ধরা, যাতে বৌদ্ধের সংখ্যা বেড়ে যায়, মুসলমানদের সংখ্যা কমে যায়। তা কি কখনো সম্ভব? এই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা, অ্যান্টার্কটিকা, ওশেনিয়া, বিভিন্ন মহাদেশে মুসলমানদের সংখ্যা গাণিতিক হারে, জ্যামিতিক হারে যোজন বৃদ্ধি পাচ্ছে। মুসলমানদের সংখ্যা কখনো কমানো যাবে? তাহলে 2040 সালের ভেতরে যে মুসলমানরা ইনশাআল্লাহ র্যাঙ্কিং এক নম্বরে চলে যাবে। এই জন্য তোমরা যতই গণহত্যা চালাও, মুসলমানদের সংখ্যা কখনো কমাতে
পারবা না। তাহলে সারা পৃথিবীর এই 824,00,000 মানুষের জন্য শুধু নবী নয়, যারা মারা গিয়েছে তাদেরও আমাদের নবী, আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আমার নবী কি শুধু মানুষের নবী নাকি সমস্ত নবীদের নবী? এখন নবী কয়জন, রাসূল কয়জন, প্রশ্ন আছে না নাই? এটি আমি বিভিন্ন হাদিসের, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, সহিহ ইবনে খুজাইমা, মুস্তাদরাক হাকিম, বিভিন্ন হাদিসের কিতাব চার্জ দিয়ে এমন জায়গা রাখিনি যে আমি বের করতে চেষ্টা করেছি পৃথিবীতে আল্লাহ আসলে নবী রাসূলের সংখ্যা কত পাঠিয়েছে। তো একটি দুর্বল বর্ণনা, একটি জয়ীফ হাদিস পেয়েছে, আরেকটা হাদিস সহিহ ইবনে হিব্বানের, সেখানে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না আপনারা? হযরত আবু যর গিফারী আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে আল্লাহ কতজন নবী রাসূল পাঠিয়েছে? আল্লাহর হাবিব বললেন, ক্বাল মিয়াতু আলফি ওয়া আরবাআতু ওয়া ইশরুনা আলফা। আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 1,24,000 নবী পৃথিবীর জমিনে পাঠিয়েছে। মিয়াতুন মানে 100, আলফুন মানে হাজার। 100 হাজারে কত? 100 হাজারে কত? বুঝলি, অঙ্ক একটু কম বুঝেন মনে হয়। 100 হাজারে কত? 1 লক্ষ। তারপরে ওয়া ইশরুনা ওয়া আরবা মানে 4, ইশরুনা মানে 20, তো 20 4 মানে 24, 1,24,000 নবী পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু যর গিফারী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1,24,000 নবী বুঝছি, এবার আপনি বলেন পৃথিবীতে রব্বুল আলামিন কয়জন রাসূল পাঠিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, মিনহুম ক্বাল 313 জাম্মান গফীরা। পৃথিবীর জমিনে রব্বুল আলামিন 313 জন রাসূল জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 1,24,000 নবী, 313 জন কি? রাসূল। আমার নবী কি নবী নাকি রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নতুন দিন এবং নতুন শরীয়ত দিয়ে, আদিয়ানে জাদীদ, নতুন দিন দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সমস্ত নবীদের নবী কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কিয়ামতের আগে একজন নবী দ্বিতীয় আসমান থেকে পৃথিবীর জমিনে নেমে আসবেন। বলুন তো নবীটার নাম কি? ঈসা আলাইহিস সালাম। দামেস্কের জামে মসজিদের ছাদে 2 জন ফেরেশতার কাঁধের উপর বর করে, সময়টা হবে আসরের সময়। কোন সময়? আসরের সময়। 2 জন ফেরেশতার কাঁধের উপর বর করে, একদম লাল সাদা জামা পরিধান করে, শরীর থেকে, চেহারা থেকে টপ টপ করে পানি চমকাবে, পানি পড়বে, সেই পানিগুলো মুক্তার চেয়ে বেশি চকচকাতে শুরু করবে। তিনি আসরের সময়, কোন কোন বর্ণনায় ফজরের সময়, 2টি বর্ণনা পাওয়া যায়, তিনি নামবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজের সময় হয়ে গেছে, এই জন্য তিনি ইমামতির জন্য যাবেন। পেছন থেকে মুসল্লিরা বলবেন যে, আপনি নবী মানুষ, আপনি ইমামতি করেন না। কয়, আমি নবী হিসাবে পৃথিবীর জমিনে আসি নাই, আমি আসছি শেষ জামানার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। কি হিসেবে? উম্মত হিসেবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, কারণ তিনি সম্মান দিয়েছেন আল্লাহর হাবিবের উম্মতকে। আল্লাহর হাবিবের উম্মত ইমাম মাহদী আলাইহিস সালাম। তার মানে হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীকে যেমন সম্মান করেছেন, আমার নবীর উম্মতকেও সম্মান করছে, কি করে না? এই জন্য তো উনি ইমামতিতে যান না। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ শেষ করেছে। নামাজের পরে তাকবীরের স্লোগান হবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। স্লোগান দিয়ে তারা দাজ্জালকে খুঁজতে শুরু করবে। ইতিপূর্বে দাজ্জাল জেনে গিয়েছে আকাশ থেকে একজন নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওনার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। তাকে পেলেই হত্যা করবে। হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদের বিরাট একটি জামাত, কোন কোন বর্ণনায় 70,000 বিশাল একটি মুসলমানদের জামাত নিয়ে তাকে খুঁজতে বের হবে। তার কাছে খবর আসবে যে সে তো বাইতুল মুকাদ্দাসে লুকিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে যাবেন। সেখানে গিয়ে তাকে ফিলিস্তিনের বাবেলুতে তাকে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। দাজ্জালকে হত্যা করবে, ইসলামী খেলাফত কায়েম করবে, উনি ইন্তেকাল করবেন। আর কবরটা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। এটি সহিহ বর্ণনা। ওনার কবর কোথায় হবে? মদিনাতে হবে, আল্লাহর হাবিবের পাশেই ওনার কবর হবে। তাহলে এত লম্বা ঘটনা বলা আমার বর্ণনার উদ্দেশ্য নয়, সেটি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় যে আসবেন, উনি কি হিসেবে? নবী হিসেবে নাকি উম্মত হিসেবে?
উম্মত হিসেবে পৃথিবীর জমিনে আসবেন। তাহলে এখান থেকে একটা ক্লিয়ার, আল্লাহর হাবিবের একদম আগের নবী যিনি হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের একটা বিশাল বড় চেইন আছে, সেই পুরো চেইনের নেতা হচ্ছে আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। শুধু তাই নয়, রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, I have sent you as a mercy, as a rahmah for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে আমি আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আলামিন, এটা আলামুনের বহুবচন। সমস্ত জগৎ, জগৎ কতটা আছে কেউ জানে না, কত হাজার হাজার জগৎ আছে। আমরা আলামিন বলি উভয় জগৎ। উভয় জগৎ মানে কি? এই আলামিন শব্দের ব্যাখ্যা আমি খুঁজতে গিয়ে হয়রান হয়ে গেছি। বিভিন্ন তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা আছে। এক তাফসীরে আছে মানুষের জগৎ, আর একটা তাফসীরে আছে ফেরেশতাদের জগৎ, আর একটা তাফসীর আছে জিনদের জগৎ, পশু পাখির জগৎ, আসমান এবং জমিনের জগৎ, নক্ষত্র গ্রহের জগৎ, আখিরাতের জগৎ। সুবহানাল্লাহ পড়েন। এই বিশাল বড় একটি জগতের মালিক, জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন, না নবী, আমি আপনাকে শুধুমাত্র পুরুষের জন্য নয়, শুধু মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, মানুষের জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়। 18,000 মখলুকাত বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে 18,000 মখলুকাত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। আমার নবী সমস্ত প্রাণী জগতের জন্য রহমত, এমনকি অন্যান্য প্রাণীদের ভাষা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? আমার নবী বুঝতেন। একবার আরবে একটা ওঁট, সে অবহেলা অনাদরে পড়ে আছে। আল্লাহর হাবিবকে দেখা মাত্রই সে সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি আগে দুধ দিতাম ভালো, এই ঘরের কাজ করতাম, সবকিছু করতাম, আমাকে আমার মালিক খাওয়াতো, কত যত্ন করত, আমাকে গোসল করিয়ে দিত। এখন আমি আর পারি না, আমার চামড়া সব হালকা হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, আমার বয়স হয়েছে, এখন আমার মালিক আমাকে অযত্নে অবহেলায় ফেলে রেখেছে। আপনি একটু আমার মালিককে বলেন যাতে সে আমাকে পূর্বের অবস্থায় আমার খাবার দাবারের মাত্রা আবার বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওঠের মালিককে ডাকলেন। ঘটনাটি কোথায় আছে? কওমি মাদ্রাসায় জামাতে হাত্তুমে একটা কিতাব পড়ানো হয়, সেটা হচ্ছে লামিয়াতুল মুআজিজাত। লামিয়াতুল মুআজিজাত, লাম দিয়ে বিশ্বনবীর এক একটা মুআজিজা বর্ণনা করা হয়েছে। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওস্তাদের কাছে পড়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠের মালিককে ডাকলেন, তাকে বুঝিয়ে দিলেন। ওঠের মালিক সোজা হয়ে গিয়েছে, সেই ওঠের খাবার দাবার বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী আলামুন মানে হচ্ছে মাখলুকাত, জগৎ, দুনিয়ার জন্য, পরকালীন জগতের জন্য, জগতের যত স্তর আছে সমস্ত স্তরের জন্য নবী করে পাঠিয়েছেন কে? রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পশু পাখির জগৎ, পক্ষীকুল, মানবকুল, ফেরেশতাকুল, পৃথিবীতে যত কুল আছে সমস্ত কুলের জন্য নবী করে পাঠিয়েছি। পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই পর্যন্ত প্রায় 87 লাখ জীব প্রজাতি আছে, সমস্ত জীব প্রজাতির জন্য রহমত করে পাঠিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রজাতির জন্য, সমস্ত মানুষের জন্য নবী করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার নবী শুধুমাত্র রাসূলুল্লাহ নন, তিনি হাবিবুল্লাহ। তিনি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হচ্ছে ওসম ফ্রেন্ড, অন্তরঙ্গ বন্ধু। খলিলুল্লাহ মানে হচ্ছে জাস্ট ফ্রেন্ড, শুধুমাত্র বন্ধু। কাউকে আপনি বন্ধু বললেন, বন্ধু বললেই তো আর বন্ধু হয় না। তো একটা হচ্ছে শুধুমাত্র বন্ধু খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ মানে হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর অন্তরঙ্গ বন্ধুকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার সাথে বন্ধুত্ব করার জন্য আরশ আজিম থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কে? আর খলিলুল্লাহ মানে হচ্ছে যিনি বন্ধুত্ব করার জন্য পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দেয়ার ইজ বিগ ডিফারেন্ট। সেই দুটি শব্দের মধ্যে বিশাল ব্যবধান আছে। আল্লাহর হাবিব হচ্ছে হাবিবুল্লাহ। কি নাম?
হাবিবুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের নাম কলিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের নাম কি? রূহুল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম হচ্ছে সাবির। হযরত নূহ আলাইহিস সালামের নাম হচ্ছে শাকির। হযরত ইসমাঈল আলাইহিস সালামের নাম হচ্ছে যাবিহুল আযীম, যিনি আল্লাহর কাছে নিজের আত্মাটা, নিজের শরীরটা সুপর্দ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম হচ্ছে আলিমুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম হচ্ছে সিদ্দিক। কি নাম? হযরত ইদ্রিসের নামও কিন্তু সিদ্দিক। কোরআনে কারিমে আছে না? ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম সিদ্দিক অথবা আলিম। হযরত ইউসুফ আলাইহিস সালামের নামও সিদ্দিক। ওনার সত্যবাদিতার কারণে আল্লাহ তাআলা তাকে মিশরের প্রেসিডেন্ট বানিয়েছেন। এই জন্য সত্যবাদিতার গুণটি থাকার দরকার আছে না নাই? আপনাদেরকে বললাম যে কলিমুল্লাহ, রূহুল্লাহ, শাকির, সিদ্দিক, আলিম, সাবির, যাবিহুল আযীম, এই লকবগুলোর চেয়ে শ্রেষ্ঠ লকব, উত্তম শব্দ হচ্ছে হাবিবুল্লাহ। দিয়েছেন কে? হাবিবুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী হে, আমি আপনাকে এন্টায়ার হোল ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি। কোনো ভাষার জন্য না, গোত্রের জন্য না, জনপদের জন্য না, সমস্ত জনপদের জন্য নবী করে পাঠিয়েছেন কে? ইনশাআল্লাহ আগামী জুমায় বর্ণনা করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক দাওয়াতের মিশন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য বশীর ছিলেন, সুসংবাদদাতা ছিলেন এবং ভীতি প্রদর্শনকারী ছিলেন, এই সংক্রান্ত আলোচনা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে প্রীতি জানিয়ে আজকের জুমার এখানে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।